যদি তোমরা আল্লাহকে ভালোবাসো আমাকে অনুসরণ করো। ও নবী আপনি বলুন এখানে কাকে অনুসরণ করতে বলা হলো? নবীকে। কারণ নবী খায়, আল্লাহ কি খায়? নবী ঘুমায়, আল্লাহ কি ঘুমায়? নবী বাজারে যায়, বিয়ে করে, বাচ্চার বাবা হয়, ব্যবসা করে। এই জন্য মানুষ অনুসরণ আল্লাহরে কেমনে করবে? অনুসরণ কারে করবে? নবীকে। কারণ নবী হলেন মানুষের জীবনের জন্য মডেল, আদর্শ। যদি মানুষ নবীকে অনুসরণ করে ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাকে ভালোবাসবে। মাল্লাহুল মাওলা ফালাহুল গুল। আল্লাহ যাকে ভালোবাসে তামাম মাখলুক তাকে ভালোবাসে, তামাম মাখলুক তার হয়ে যায়। আল্লাহ আপনাকে ভালোবাসবে, ফেরেশতারাও ভালোবাসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি তার নিকটস্থ ফেরেশতাদেরকে বলেন এবং ওই ফেরেশতারাও তাকে ভালোবাসে। তারপরে আল্লাহ এই ভালোবাসাটা মানুষের অন্তরে তৈরি করে দেয়, তখন দুনিয়ার ভালো মানুষেরাও তাকে ভালোবাসে। আল্লাহ যাকে ভালোবাসবেন তার রেজাল্ট কি? এবার রেজাল্ট বলছেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ যাকে ভালোবাসবেন তার আমলনামার সবগুলা গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। আমাদের আমলনামায় গুনাহ আছে? গুনাহ নিয়ে বলবেন না, কিন্তু গুনাহ নিয়ে আল্লাহ আমাদেরকে যেন মৃত্যু না দেন, বলেন আমিন। কারণ গুনাহ নিয়ে মরলে একটা গুনাহ জাহান্নামের কারণ হয়ে যেতে পারে। বলা যায় না, বলা যায় না। রাসূলুল্লাহর সাহাবী যুদ্ধের মাঠে মারা গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন, আমি রাসূলের সামনে উপস্থিত। এক ব্যক্তি যুদ্ধের ময়দানে এসে রাসূলুল্লাহকে বলতেছে ফুলানুন উস্তুশহিদা। فقال النبي كلا قد رأيته في النار بعبات قد غلّه। প্রিয় নবীজি, ওমর এক জায়গায় দাঁড়ায় আছেন, এক সাহাবী এসে বলল, হে প্রিয় নবী, ওমর যুদ্ধের মাঠে আজকে শহীদ হয়ে গেছে, শাহাদাতের খবর দিলেন। নাম শুনে রাসূলুল্লাহ বললেন কাল্লা, না, শহীদ হয়ে নাই, বলো সে মরে গেছে। কদ রাআইতুহু ফিন্নার বিআবাতিন কাদ গাল্লাহা। কারণ হলো আমি তাকে জাহান্নামে দেখে এসেছি। যে লোকটা যুদ্ধের মাঠে শহীদ হলো খবর দিলেন সাহাবী, রাসূলুল্লাহ বলছেন না, আমি তাকে জাহান্নামে দেখেছি। এবার রাসূলুল্লাহ কারণ বলতেছেন, কারণ হলো বিআবাতিন কাদ গাল্লাহা, সে যুদ্ধের মাঠে প্রাপ্ত গনিমতের মাল থেকে একটা চাদর চুরি করেছে। সে বেনামাজি ছিল, সে রোজা রাখিনি, সে ডাকাত ছিল, মদ পান করছে। রাসূলের সমস্ত কারণ বলেন নাই, একটা গুনাহ। সে গুনাহ হলো গনিমতের মাল থেকে চাদর চুরি করছে। এই হাদিস দিয়ে বোঝা যায় একটা গুনাহ জাহান্নামের কারণ হতে পারে যদি তাওবা না করেন। আরেক যুদ্ধের ঘটনা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যুদ্ধের মাঠে একজন এসে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের যুদ্ধে অমুক দারুণ বীরত্ব প্রদর্শন করছে, সামনে যত কাফের পরে কচু কাটা করছে,
প্রিয় নবীজি শুনে বললেন, ও তাই নাকি? সে বলে, হ্যাঁ, এই লোকটা কিন্তু জাহান্নামী হবে। রাবি বলতেছেন, এই কথা শুনে আমি আশ্চর্য হলাম। আজকের যুদ্ধে সবচেয়ে বেশি বীরত্ব প্রদর্শনকারী সে কেন জাহান্নামী হবে? আমি তার পিছু নিলাম, এর শেষ দেখে আমি ছাড়ব। দেখলাম লোকটার সামনে যারে পায় তাকে তলোয়ার দিয়ে কেটে ফেলে, হত্যা করে। কিন্তু যুদ্ধের এক পর্যায়ে কোন কাফের সৈন্য তাকে তলোয়ার মারলো, বর্ষা মারলো, সে আহত হলো, অসুস্থ হলো, তার রক্তপাত হচ্ছে। সে কষ্টের যন্ত্রণা সহ্য করতে পারে নাই, নিজের তলোয়ারটা নিজের পেট বরাবর ধইরা জাপাইয়া পড়ছে, পিঠ দিয়া তলোয়ার বাইর হইয়া লোকটা মরে গেছে, আত্মহত্যা করলো। আত্মহত্যা করার কারণে সে জাহান্নামী হবে। আমার রাসূল আগেই আল্লাহর মাধ্যমে, ওহীর মাধ্যমে জানছে একটা গুনার কারণে যুদ্ধের মাঠে মরার পরেও লোকটা জাহান্নামী। অথচ গুনার ব্যাপারে আমরা খুব হালকা। আমরা কত গুনাহ করি, তারপরও মনে করি বেহেশত আল্লাহ আমার না দিয়া কারে দেয়। খুব সাবধান। মদিনার দুইটি কবরের পাশ দিয়ে রাসূলুল্লাহ হেঁটে যাচ্ছেন। সহিহ বুখারীতে এসেছে, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন জাদীদাইন। প্রিয় নবীজি দুটি মদিনার দুটি নতুন কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। রাসূলুল্লাহর একটা মুজিজা ছিল, উনি কবরের উপরে দাঁড়াইয়া কবরের নিচে কি ঘটতেছে নিজের চোখে দেখতে পেতেন। কবরে যদি শাস্তি চলতো, আমার নবী নিজের কানে ওই ব্যক্তির চিৎকার শুনতে পেতেন। আল্লাহর হাবিব হেঁটে যাওয়া অবস্থায় পাশে যারা ছিল তাদেরকে বললেন, ইন্নাহুমা লা ইউআযাবান, এই দুই কবরবাসীর উপরে আযাব চলতেছে। ওয়া মা ইউআযাবান ফি কাবীর, তবে তারা অনেক বড় গুনাহ করে মরছে, ব্যাপারটা তা নয়। কাফের নয়, মুশরিক নয়, আযাব কিন্তু চলতেছে। এবার আযাবের কারণ রাসূলুল্লাহ জানাইলেন, আম্মা হাদুহুমা ইয়ামশি বিন নামিমা ওয়া আম্মাল আখার লা ইস্তাতিরু আন বাউলিহি। এই দুইজনের কবরে আযাব কেন চলে শোনো। ইশারা দিয়ে বললেন, এই কবরওয়ালার কবরে আযাব চলে কারণ সে চুগলখড়ি করত। একজনের কথা আর একজনের কানে লাগাইয়া দেয়, এমন লোক বাংলাদেশে আসেনি? আছে। বেজোরা নাই? আছে। দুইজনের মাঝে পেছ লাগাইয়া মুস্কি মুস্কি হাসে, কয় লাগাই দিছি। এমন অভ্যাস কিছু মহিলাদের ভিতরেও আছে। শাশুড়িটা বউয়ের কাছে লাগাইয়া বোরটা হরির কাছে লাগায়। শুনছেন নিয়মকের মা? কই কিতা? কামনের বউ এটা কইতো পারেনি। এখন এবার বউ শাশুড়ি কয় কি কইছে, এবার সত্যের সাথে মিথ্যা সংযোগ করে তার কান ভারী কইরা বাবা ছেলে, বাইয়ে বাইয়ে বোনের সাথে বাইয়ের, স্বামীর সাথে স্ত্রীর, শাশুড়ির সাথে বউয়ের, জায়ের সাথে জায়ের পেছ লাগাইয়া দেয়। এই অভ্যাসটাকে বলে নামিমা। আমার রাসূলুল্লাহ বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, যে ব্যক্তি চুগলখোর সে জান্নাতে ঢুকতে পারবে না। রাসূলুল্লাহ বলতেছেন, এই নতুন কবরওয়ালার কবরে আযাব চলে কারণ সে নামিমা করত। রাসূল বলেন নাই সে সুদ খাইতো, সে ঘুষ খাইতো। তার অপরাধ উল্লেখ করেছেন মাত্র কয়টা? কথা বলতে হবে, কয়টা? এই হাদিস দিয়ে কি বোঝা যায়? একটা পাপের কারণও কবর আযাব হতে পারে। ও দোস্ত, আল্লাহ আমল ওজন করে জান্নাত দেবেন, জাহান্নাম দেবেন, এটাও কোরআনে আছে। তবে আমল ওজন তো হবে হাসরের মাঠে, এর আগে কবরও তো আর আমল ওজন হইব না। এজন্য পাপের ব্যাপারে সাবধান।
আরে কবরের দিকে ইঙ্গিত করে বললেন ওয়াম্মালা খরুলা ইস্তাতিরু আম্বাউলি, ওই বেটার কবরে আযাব হওয়ার কারণ সেই প্রস্রাব থেকে পবিত্র হতো না। ছাগলের রাখাল, ওটের রাখাল, গরুর রাখাল রাখালি করতো, মাঝে মাঝে গরু প্রস্রাব করলে গাই গরু লেজ নাড়া দেয়, দেয়নি? পিঠের মাঝে মাসি বইছে, তাই লেজ দিয়া মাসি তারা ওই অবস্থায় প্রস্রাবে ধরছে, প্রস্রাবও করে, তাই লেজের ধাক্কা খাইয়া রাখালের গায়েও প্রস্রাব পড়লো। নিজের প্রস্রাব করার পরে ভালো করে পরিষ্কার করে না, টিস্যু নেয় না, পানি নেয় না, প্রস্রাব কইরা ফ্যান্টে সেইন টান দিয়া লাগাইয়া হাইটা শুরু করে। এমন কিছু ফোলা পান আছে না নাই? কুত্তার মতো খাড়াই খাড়াই প্রস্রাব করে, আসেনি? তারপরে পানি নেয়নি না, লারা মারা দিয়া খাড়াই যায়। ওই সাহাবীর দোষ ছিল, সে প্রস্রাব থেকে নিজেকে পবিত্র করতো না, অপবিত্র থাকতো। হতে পারে কখনো কখনো অপবিত্র অবস্থায় ওই প্রস্রাবওয়ালা কাপড় লইয়া নামাজও পড়ে ফেলতো, অথচ পবিত্রতা অর্জন করা নামাজের জন্য নফল না ফরজ। আর কানা আকাম 13 ফরজ, তার মাঝে পবিত্রতাই হলো 3 ফরজ। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক। এবার রাসূল কি করলেন? কোন একজনকে বললেন, কেউ আছো নাকি, আমাকে একটা খেজুরের ডাল এনে দিতে পারবে? কোন একজন গেলেন, একটা খেজুরের ডাল আনলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঢালের আগার মাঝে 2টি পাতা আছে, ধরে টান মারলেন, মাঝখান দিয়া ছিঁড়ে গেল। এবার তিনি 2 কবরের উপরে 2টা ডাল গেড়ে দিলেন, আর গেড়ে দেওয়ার সময় বললেন আল্লাহ আশা করা যায় এই 2টা ডাল শুকানো পর্যন্ত আল্লাহ কবর আযাব হালকা করে দেবে। কি করে দেবে? নাকি মাফ করে দেবে? কবরের পাশে দাঁড়ায় আছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ডাল গেড়ে দিতেছে। বলে নাই কবরের আযাব মাফ, বলছে হালকা হবে। কি হবে? কথা বলতে হবে, কি হবে? হালকা। এই 2 জন কাফের নয়। কাফের যদি হতো তাহলে কোরআনে আছে কাফেরের আযাব কখনো হালকা করা হবে না। লা ইউখাফফাফু আনহুমুল আযাব, আল্লাহ কোরআনে কয় কাফেরদের আযাব কখনো হালকা হবে না, বরং মরার সময় থেকে জাহান্নাম পর্যন্ত শুধু আযাব বাড়তেই। এই 2 জন ব্যক্তি ছিলেন সাহাবী, রাসূলুল্লাহ সাহাবী, নতুন কবর, কাফের নয়। তো কাফের না হলে রাসূলকে যারা ঈমানের সাথে দেখছে তাদেরকে সাহাবী বলে। এবার বুঝা নিয়েন, ওই যে আগের 2 জনের কথা বলছিলাম, ওই 2 জনও কিন্তু কাফের না, তারা রাসূলের সাথে যুদ্ধে গেছে। একজন আত্মহত্যা করছে, তাই বলে আত্মহত্যা করলে কাফের হয় নাকি? গনিমতের মাল থেকে চাদর চুরি করছে, তাই বলে কাফের হয়ে গেছে নাকি? কিন্তু কবরের আযাব চলছে। আমাদের দেশে কিছু মাউদু হাদিস আছে, জাল হাদিস খুব প্রচলিত। আলেম ওলামাদের দাম বাড়াইতে যাইয়া কয় যে কবরের পাশ দিয়া হুজুর হাইটা যায় 40 দিনের কবর আযাব। তো রাসূল খাড়াই রইছে, কবর আযাব মাফ হয় না, হুজুর গেলে নাকি মাফ। রাসূলুল্লাহ নিজে খেজুরের ডাল গায়রা দিয়া কয় আশা করা যায় আল্লাহ হালকা করবে। এবার খেজুরের ডালের বরকত না রাসূলুল্লাহর হাতের বরকত? কইতে হইব কথা। কি খেজুরের ডালের বরকত? তো বাংলাদেশে খেজুরের ডাল যে কাটতেছে, তাহলে কোন বরকতের আশায়? আপনাদের এলাকায় আসেনি কবরের উপরে খেজুরের ডাল দেয়, এমন ঘটনা কি দেশে আসেনি? দেয়, কারণ হাদিসে আছে যে রাসূল দিছে। আপনাদের কাছে আমি বলতে চাই দোস্ত, রাসূলুল্লাহ কবরের মাঝে খেজুরের ডাল গেড়ে দিছেন এমন ঘটনা পাওয়া যায় মাত্র কয়বার?
আর খেজুরের ডাল কেড়ে দেয় নাই। কত শত শত সাহাবীরে কবর দিছে, তাদের কারো কবরে খেজুরের ডাল কেড়ে দেয় নাই। এখন সুন্নাহ কোনটা হবে? হঠাৎ করে একদিন যেটা করেছে সেটা সুন্নাহ, যা নিয়মিত করছে ওইটা সুন্নাহ। কোনটা? মাশাআল্লাহ, আজ বুদ্ধি আছে। নিয়মিত খেজুরের ডাল দিত না, এখানে আযাব দেখা দিছে। এখন আপনারা যে বাংলাদেশে কাম শুরু করছেন, কবরের আযাব কি আপনারা দেখছেননি? তো কেন দিছেন? আন্দাজে। ওই যে হাদিসে আছে, তো হাদিসে আছে ঠিক আছে, তো জীবনে যে আর কোনোদিন দেয় নাই এটা হাদিসে আছে না, তো এটা মানলেন না কেন? এজন্য আরব বিশ্বে কোন কবরে খেজুরের ডাল নাই। নতুন কবর আপনারা দেখবেন, হজে গেলে দেখবেন যে হজে মারা গেলে বাকি গোরস্থানে কবর দিতেছে। আমরা নিজেরা চোখের সামনে দেখছি কবর খুঁড়া কবর দিতেছে। কত নতুন কবর, কোন জায়গায় খেজুরের ডাল পাই নাই। খেজুর গাছ বাংলাদেশে বেশি না সৌদি আরবে বেশি? তো এরা দেয় না কেন? একদিনের কাজ সুন্নাহ হয় না, এটা হয় ব্যতিক্রম। আর নিয়মিত যেটা করে সেটা হয় সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ায়া প্রস্রাব করছে, বেশি না বৈশা? কিন্তু দাঁড়ায়া একদিন করছে, এমন হাদিস তো আছে। এখন আপনিও কি ওই হাদিসের আমল শুরু করবেন? ব্যতিক্রম সুন্নাহ হয় না। তিরমিজিতে পাওয়া যায়, আতান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবাতাতা কওম ফাবালা কায়মা। প্রিয় নবীজি কোন এক কওমের ময়লা ফেলার জায়গায় গেলেন, প্রস্রাবে ধরছে, লোকজন হেঁটে যাচ্ছে ওখান দিয়া, রাস্তা দিয়া। তিনি রাস্তায় প্রস্রাব করবেন এটা সুন্দর মনে করেন নাই, তাই একটু আড়ালে গেলেন যেখানে মানুষ ময়লা ফেলে। ওখানে যাওয়ার পরে আবার সাহাবী বলতেছে, আল্লাহর নবী সেখানে দাঁড়াইয়া প্রস্রাব করেছে, আমি দেখেছি। তাহলে দাঁড়াইয়া প্রস্রাব করার ঘটনা জীবনে পাওয়া গেল কয়বার? এখন এই হাদিস দিয়া কি আমনো কইবেন যে এটা সুন্নত? এবার কারণ খুঁজবেন যে রাসূল একবার দাঁড়াইয়া প্রস্রাব করলেন কেন, অথচ তিনি হযরত আলীকে ডাক দিয়া বলছে, ইয়া আলী লা তাবুল কায়মা, ও আলী দাঁড়াইয়া প্রস্রাব করিও না। এবং নিজেও দাঁড়াইয়া প্রস্রাব করতেন না, তো আজকে যে করলেন। এবার মুহাদ্দিসরা বলতেছে কারণ হলো ওই দিন রাসূলুল্লাহর হাঁটুতে ব্যথা ছিল। হাঁটুর একটা রোগ আছে, যে রোগে ব্যথা হলে এটাকে আরকুন নাসা বলা হয়। ওই আরকুন নাসা রোগের কারণে রাসূল সেদিন বসতে পারেন নাই। এই হাদিস আমাদের জন্য রহমত। মাঝে মাঝে আমাদের যদি হাঁটুতে ব্যথা হয় অথবা অবস্থা এমন হয় যে আপনি বসার মতো পরিবেশ নাই, তাহলে একদিন রাসূল করছে, তাহলে বোঝা গেল এটা জায়েজ হতে পারে বিপদে পড়লে। প্রিয় নবীজি ওই জায়গায় দাঁড়ায় কেন প্রস্রাব করলেন? অন্য মুহাদ্দিসরা বলতেছেন জায়গাটা ছিল শক্ত, ময়লা জায়গা এবং রুক্ষ জায়গা। প্রস্রাব করলে, শক্ত জায়গায় প্রস্রাব করলে, তাহলে এটা ফিরে গায়ে আসার সম্ভাবনা আছে, কাপড় চোপড় ময়লা হয়ে যাবে। আর পুরুষ মানুষ দাঁড়ায় প্রস্রাব করলে প্রস্রাবটা 3 হাত দূরে চলে যাবে, ঠিক না? ফিরে আসবে না। তাহলে পরিস্থিতি বাধ্য করলে মাঝে মাঝে প্রস্রাব দাঁড়ায় করলে জায়েজ, কিন্তু সুন্নাহ নয়। সুন্নাহ হলো যেটা নিয়মিত, ওইটা সুন্নাহ। কথা কি বোঝেন আমার? ইসলাম, এগুলো ইসলাম। আন্তর্জাতিক রুটে যখন চলাফেরা করবেন, এমন জায়গায়ও আপনি যাবেন এয়ারপোর্টে যেখানে বসে প্রস্রাব করার কোনো পরিবেশ জায়গাই নাই। প্রস্রাব করা যা বানাইছে সবগুলো খারাইয়া খারাইয়া। ইন্না লিল্লাহ। বাংলাদেশে পর্যন্ত বিভিন্ন জায়গা শুরু করছে। মাঝে মাঝে ভিআইপি হোটেলে গেলে বৈশা প্রস্রাব করার পাওয়া যায় না, তখন আমরা আর প্রস্রাব খানা যাই না। আচ্ছা, এত বড় কুত্তা লইয়া টুপি লইয়া খারাই খারাই কাম করন যাব, অন্যরা করে নাইতেছে খারাই খারাই। তখন আমরা টয়লেট খুঁজি, আমরা প্রস্রাব খানা যাই না, তখন প্রস্রাব খানা যাই ঘুরা চলে আই। তখন বলি যে ওয়াশরুম, যেখানে টয়লেটের দরজা বন্ধ করিয়া, এবার সেখানে যদি আপনি দেখেন যে সেখানেও পরিবেশ নাই। কিছু কিছু জায়গা আছে টয়লেটের ভিতরে গেলেও দেখবেন যে বসার পরিবেশ নেই।
হাইকমোট আছে, ঝামেলা আছে, কিছু কিছু জায়গায় আছে। আরে আমি ইন্দোনেশিয়া মসজিদ পাইছি, মসজিদের টয়লেটে গিয়ে দেখি পচরা ফানা সব দাঁড়াইয়া। ইন্না লিল্লাহ। হ্যাঁ, ইয়েস, ইউনিভার্সিটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো প্রায়গুলোতে সব দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রস্রাব করে। আস্তাগফিরুল্লাহ। প্রসঙ্গ আসছে বললাম, আজকে চিকিৎসা বিজ্ঞান বলছে দাঁড়িয়ে প্রস্রাব করলে প্রস্রাব ক্লিয়ার হয় না, কিডনিতে চাপ পড়ে। আসলে সুন্নাহর সাথে বিজ্ঞানের সম্পর্ক, সুন্নাহর সাথে সুস্থতার সম্পর্ক। কারণ সুন্নাহ যা আছে আল্লাহর নবী বানাইয়া কিছু বলে নাই, সবগুলো আল্লাহর ওহী। সুবহানাল্লাহ। এই জন্য তো আমরা নবীকে অনুসরণ করি, করলে আল্লাহ ক্ষমা করে দেবে। শুধু আল্লাহ ক্ষমা করে দেবেন না, যারা নবীকে অনুসরণ করে জীবন চালাবে তারা নবীর সাথে আল্লাহর জান্নাতের মেহমান হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। প্রিয় নবীজি বলছেন যে আমার সুন্নাহকে ভালোবাসে সে আমি নবীকে ভালোবাসে, আর যে আমার সুন্নাহ ভালোবাসার মাধ্যমে আমি নবীর ভালোবাসার প্রমাণ দিয়েছে, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথে ঢুকবে। রাসূলের সাথে জান্নাতে যেতে চান? রাসূলের সুন্নাহকে ভালোবাসুন, সুন্নাহকে গ্রহণ করুন, রাসূলকে অনুসরণ করুন। তিনি অনুকরণীয়, অনুসরণীয় একমাত্র আদর্শ। উনার জীবন হচ্ছে আমাদের জন্য মডেল, ওসওয়া, কুদওয়া, নমুযাজ। সাহাবায়ে কেরাম বিশ্ব নবীকে অনুসরণ করতেন পায়ে পায়ে, কদমে কদমে। এই জন্য সব সাহাবী জান্নাতি হবে। এই যে এক দুইজনের কথা বললাম যা কবরে শাস্তি চলছে, চূড়ান্ত পর্যায়ে তারাও সারা পেয়ে যাবে। কারণ হাদিসে পাওয়া যায়, প্রিয় নবী বলছেন লা ইয়াদখুলুন নার মান রানি মুমিনা, ঈমানের সাথে আমি নবীকে দেখেছে এমন একজন সাহাবীও জাহান্নামে যাবে না। আবার তারা যখন হাসরের ময়দানে উঠবে, যদি কোন সাহাবীর এই জাতীয় ত্রুটি যেগুলো ছিল বললাম যে কয়েকটা হাদিস আত্মহত্যা করছে ইত্যাদি ইত্যাদি, আল্লাহর নবী সুপারিশ পাবে। কবিরা গুনাহগার লোকের জন্য আল্লাহর নবীর সুপারিশ আছে। সাহাবারা আল্লাহর নবীর কাছের মানুষ, সঙ্গী সাথী, আল্লাহর হাবিবের সুপারিশ তাদের জন্য সবচেয়ে বেশি মঞ্জুর হবে। প্রিয় নবীজি বলেছেন ওয়াদানি রাব্বি আন ইউদখিলা ৭০,০০০ মিন উম্মতি, আমার রব আমার সাথে ওয়াদা করেছেন আমার উম্মতের ৭০,০০০ মানুষকে জান্নাতে দেবেন। লা হিসাবা লাহুম ওয়ালা আযাব আলাইহিম, তাদের কোনো হিসাব হবে না এবং তাদের জন্য এক সেকেন্ডের আল্লাহ জাহান্নামের আযাবও দেবে না। কত হাজার? ৭০,০০০। এই খবর শুনে আপনি সুবহানাল্লাহ কইছেন, তবে আস্তে আস্তে কইছেন, অনেকে কয় নাই, কারণ বুদ্ধি আছে। ৭০,০০০ যদি বিনা হিসাবে জান্নাত দেয়, তাহলে সাহাবীর সংখ্যা ছিল ১,২৪,০০০। তো হেরাও তো সবাই পড়ে নাই, তো সুবহানাল্লাহ কইয়া আমার লাভ কি? সাহাবীর সংখ্যা কত ছিল? ১,২৪,০০০। নবীদের সংখ্যা ঐতিহাসিকদের বর্ণনা কম বেশি একটু হতেই পারে। তো সেখান থেকে সাহাবী ৭০,০০০ যদি বিনা হিসাবে জান্নাত পায়, তার মাঝে হেয়ানো তো আরো কত বাদ, তা আমি খুশি হইয়া লাভ কি? তবে আর একটা হাদিস আছে, মা কুল্লি আলফিন ৭০,০০০। ওই ৭০,০০০-এর প্রতি হাজারের সাথে আল্লাহ বোনাস হিসাব আরো ৭০,০০০ করে জান্নাতে দিয়ে দেবে, তাদেরও আল্লাহ হিসাব নেবে না। তাহলে আবার সংখ্যা অনেক বেড়ে যাবে, প্রতি হাজারের সাথে আবার ৭০,০০০। তো ৭০,০০০-এর সাথে আবার পূরণ দিলে অনেক হয়ে যায় না? তাহলে আশা করা যায় হেনে আস্তে করে জাগা মাগা একটু পাইতেও। আল্লাহর হাবিবের সাহাবারা উনার সহচর, উনাকে ফলো করতেন তারা কদমে কদমে, পায়ে পায়ে। রাসূল যা করতেন তারা তা করতেন, রাসূল যেভাবে বলতেন যা করতেন সব মানতেন তারা। তাই তারা হবে জান্নাতীদের মাঝে ১ নাম্বার জান্নাতি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ওমরের ছেলে নাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন তিনি মরুভূমির একটি গাছের নিচে শুয়ে আছেন। দুপুর বেলায় প্রচন্ড রোদ, ওখান দিয়ে যাচ্ছে কোন ব্যবসায়িক কাফেলা। আব্দুল্লাহ ইবনে ওমরকে দেখে তারা চিনেছেন, হয়তো মক্কার লোক ছিলেন। দেখে বললেন, হুজুর এই রোদের মাঝে মরুভূমিতে গাছতলা শুয়ে আছেন, কোথাও গেলেন নাকি? ফিরার পথে যাত্রা বিরতি, রেস্ট নিচ্ছেন? বলে না না। তো কোথাও না গেলে এখানে কেন আইছেন? কই গাছতলা একটু শুইতে আইছিলাম, আজকে আমি ফ্রি ছিলাম, কাজকর্ম নাই। আমি শুনেছি আমার প্রিয় নবী কোন এক জায়গায় যাওয়ার সময় গাছের তলায় বিশ্রাম নিছে। আমি ভাবলাম কামগাছ যেহেতু নাই, কমপক্ষে রাসূল যে মাটিতে শুইছে ওখানে একটু গাডা লাগাইয়া আসি, দুলার সাথে একটু টাচ নেই। ওই গাছতলা যায় শুয়ে থাকা কি সুন্নত নাকি? না, এটা সুন্নত না, মুস্তাহাব না। উনি কই কাম কাজ নাই, তো তাই ভাবলাম যে রাসূল যে মাটির সাথে লাগছে একটু সঙ্গ নেই, কাম নাই, শুয়ে থাই একটু। সুন্নাহর বাহিরে জীবন তারা চালাতেন না। এজন্যই তারা হবেন জান্নাতীদের মাঝে প্রথম 1 নাম্বার। এই দুনিয়া যত মানুষ নবীদের পরে, সব মানুষের মাঝে সবচেয়ে সম্মানী মানুষ আল্লাহর নবীর সাহাবী। রাসূলের সাহাবারা সোনার মানুষ, কারণ তারা রাসূলকে অনুসরণ করেছেন সবচেয়ে বেশি। আর আল্লাহর ওয়াদা হচ্ছে, আমি নবীকে, আমার নবীকে যারা অনুসরণ করবে ইউহিব্বুকুমুল্লাহ, তাদেরকে ভালোবাসবে কে? আল্লাহ বলছে ইউহিব্বুকুমুল্লাহ। আমি আমার নবীকে মানলে আমি আল্লাহ ভালোবাসবো। তাহলে রাসূলকে তারা সবচেয়ে বেশি ভালোবাসতেন, অনুসরণ করতেন, এজন্য আল্লাহ তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে। এবং রাসূলের অনুসরণের ব্যাপারে তারা এত সিরিয়াস ছিলেন, যদি কোনো ব্যক্তি রাসূলের অনুসরণের বাহিরে কিছু করত, সাথে সাথে প্রতিবাদ করে বসত, সাথে সাথে প্রতিবাদ। সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত, নবীকে অনুসরণ করো, আল্লাহ ভালোবাসবে, গুনাহ ক্ষমা করবে। 32 নম্বর আয়াতে দেখেন এবার কি বলে, আতিউল্লাহ কুল আতিউল্লাহ ওয়ার রাসূল। এবার আপনি বলুন, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, অনুসরণ করো, রাসূলের আনুগত্য করো। আল্লাহ এবং রাসূল দুইজনের। আনুগত্য আর অনুসরণ এক জিনিস না। অনুসরণ হলো আপনি হাঁটতেছেন যেভাবে আমি হাঁটবো, আপনি খান যেভাবে আমি খাবো, আপনি ঘুমান যেভাবে আমি ঘুমাবো, আপনি কথা বলেন যেভাবে আমি করব, এটা অনুসরণ। আর আনুগত্য মানে হলো আপনি যা বলছেন তা মেনে চলা। আমরা অনুসরণ করব কার? বুঝে শুনে উত্তর দিয়া, রাসূলের। আর আনুগত্য করব আল্লাহ এবং তার রাসূলের। কারণ আল্লাহ কিছু আদেশ করেছে, আল্লাহ কিছু নিষেধ করেছে। এবার আল্লাহর আদেশ নিষেধ যেগুলো, সেগুলো মানা হলো ফরজ। আল্লাহ বলে নাই, কিন্তু রাসূলুল্লাহ বলেছে। এখন রাসূলের আদেশ এগুলো মানাও ফরজ। যেমন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধ থেকে ফিরলেন। খন্দকের যুদ্ধ থেকে ফেরার পরে তিনি গায়ের কাপড় চোপড় এখনো খোলেন নাই। এই অবস্থায় জিবরিল আমিন আসলেন, এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, গায়ের কাপড় চোপড় খুলে রেখেছেন, বর্ম খুলেছেন, অস্ত্র টস্ত্র রাখছেন। এই অবস্থায় জিবরিল আমিন বলছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর অর্ডার হলো ওই বনু কুরাইজার ইহুদি গাদ্দার গুলোকে এখনই গ্রেফতার করতে হবে। কারণ তাদের সাথে আপনার ঐতিহাসিক চুক্তির মাঝে আপনার একটা চুক্তি ছিল মদিনার সনদের মাঝে। মদিনায় ইহুদি মুসলমান একসাথে বসবাস করবে, কেউ কারোর সাথে যুদ্ধ করবে না। বহির্শত্রু আক্রমণ করলে যদি মুসলমানদেরকে আক্রমণ করে, ইহুদিরা মুসলমানের পক্ষ নিয়ে প্রতিহত করবে। যদি ইহুদিদেরকে কেউ আক্রমণ করে, মুসলমানরা তাদের পক্ষ নেবে। আমরা বাই বাই কাঁধে কাঁধ মিলাই এখানে থাকবো। অথচ এই লোকগুলো মক্কার মুশরিকদের সাথে তলে তলে হাত মিলাইছে। তারা বলেছে, তোমরা আক্রমণ করো বাহির থেকে, আর আমরা আক্রমণ করব ভিতর থেকে।
কত বড় জালেম, কত বড় বিশ্বাসঘাতক। খন্দকের যুদ্ধকে আরবিতে বলে গজওয়ায়ে আহজাব। কি বলে? গজওয়াতুল আহজাব। হিজবুন এক বচন, আহজাব বহু বচন। সম্মিলিত যুদ্ধ। কাফেরদের যত গোত্র ছিল মক্কার আশেপাশে সবগুলো একসাথে আইছে। আর ইহুদিরা ওদের কাছে চিঠি লিখছে, খবর পাঠাইছে, মক্কা থেকে তোমরা সবাই মিলে আসো। মুহাম্মদ এবং তার সঙ্গীরা যখন তোমাদের সাথে মোকাবেলায় থাকবে, আর আমরা বনু কুরায়জার ইহুদিরা পিছন দিয়া তলোয়ার নিয়ে নামবো। উপরে ফুটা, নিচে ফাটানি। ফাটার উপরে কি থাকে? ফুটা। মাঝখানে কি? মরিচ। তা আমাদের কুমিল্লা অঞ্চল, আমি কুমিল্লার মানুষ, আমরা কুমিল্লা অঞ্চল বলি ফাটা ফুটার ঘষাঘষি মৎস্যের মরণ। ওরা কত বড় জালেম। ওরা গোপনে গোপনে চিঠি লিখে দিল, আসো তোমরা, তোমরা সামনে দিয়ে আমরা পিছন দিয়া, মাঝখানে ওরা মরিচের মতো আমরা ঘষা ফেলবো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই খন্দকের যুদ্ধে বিজয়ী করেছেন কে? একজন বুড়া সাহাবী ছিল, ওনার নাম ছিল সালমান ফারসি। ওই খন্দকের যুদ্ধের সময় ওনার বয়স ছিল 230 বছর। অনেক লম্বা হায়াতি সাহাবী, বুড়া মানুষ, পারস্যের মানুষ ছিলেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর পেলেন মক্কার লোকেরা সম্মিলিত সামরিক শক্তি একসাথ করে আসতেছে, সাহাবাদেরকে নিয়ে পরামর্শ বসলেন, তাদের মোকাবেলা কেমনে করব, বুদ্ধি দাও। কোথায় করব? মক্কার ভিতর, মদিনার ভিতরে না বাহিরে? কারণ বদরের যুদ্ধ করার জন্য আমরা 170 কিলোমিটার দূরে বদরে গেছি, সেখানে মোকাবেলা করছি মক্কার লোকের সাথে। ওহুদের যুদ্ধ করার জন্য মদিনা থেকে 3 মাইল দূরে গেছি, ওহুদের প্রান্তরে। এখন তারা যে আবার আসতেছে, এখন কি করব? তখন সালমান ফারসি কয়, হুজুর আমার বুদ্ধি পরামর্শ আছে, সেটা হলো তাদেরকে প্রতিরোধ করা বড় কঠিন, কারণ তারা হাজার হাজার লোক একসাথে আইব। তবে মদিনার চারদিকে পাহাড়ি অঞ্চল, তারা ঢুকতে পারবে না। একদিকে একটু খোলা ময়দান, ওখান দিয়ে তারা ঢুকবে, আমরা সেখানে বড় কইরা গর্ত কইরা লাই, তাইলে আইব কেমনে? প্রিয় নবী কয়, আরে বুদ্ধিটা তো ভালোই, তাহলে খোলা ময়দান যা আছে সবটা আমরা একবারে খালের মতো কেটেলাম। সাহাবীদেরকে ডাইকা ভাগ করে দিল যে তুমি 10 হাত কাটবা, তুমি 10 হাত, তুমি 10 হাত, তুমি 10 হাত। সে যুদ্ধে ওই পরীক্ষা খননে রাসূলুল্লাহ নিজেও অংশগ্রহণ করছে। সুবহানাল্লাহ। এদিকে 10 হাত লম্বা চৌড়া, এদিকে 10 হাত গর্ত। তো যারা আইছে মক্কা থেকে, এখন তারা তো মক্কা থেকে আইতে কি তারা জানতো নি যে গর্ত ফামু? ওরা কি লগে মই টই সগম মগম লই আইছে? আইয়া দেখে বিশাল গর্ত, আর মুসলমানেরা গর্তের ওই পারে তীর ধনুক লইয়া বয়ে রয়েছে। কই গর্তে নামো, ওডো কেমনে দেখমু, তীর মেরা দেবো। অনেক দিন পর্যন্ত গর্তের এপার থেকে তীর মারে, ওপার থেকে ওরা মারে, কিন্তু গর্ত পার হতে পারলো না। 20 দিন পার হওয়ার পরে কোন কোন ঐতিহাসিক আর একটু বেশি কম বলেছেন, হঠাৎ করে এমন ঘূর্ণিঝড় উঠলো, তাদের তাবু টাবু ভাঙ্গিয়া সুইরা ওদেরকে ধাক্কায়া ধুলা ঝড় এমন হওয়া হইল, তারা সবগুলো আবার পলায়া মক্কায় চলে গেল। বিনা যুদ্ধে বিজয় দিলেন কে? আল্লাহ। সামান্য কয়েকজন সাহাবী শহীদ হয়েছে তীরের আঘাতে। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি যুদ্ধ লেগে যেত, ইহুদিগুলা পিছন দিয়ে আক্রমণ করত, কত বড় বিশ্বাসঘাতক, তাদেরকে অ্যাটাক করেন। এবার প্রিয় নবীজি হযরত আলীকে, বিভিন্ন সাহাবী 2-3 জনকে ডাকলেন, ডেকে বললেন, যাও ঘোষণা করো আমার সব সাহাবী যেন আসরের নামাজ তারা বনু কুরায়জা অঞ্চলে গিয়ে পড়ে। এই যে বনু কুরায়জা অঞ্চলে গিয়ে আসর পড়তে হবে, এর মানে দাঁড়ালো জোহরের নামাজের পরপর এই ঘটনা ঘটছিল। আসর যদি সেখানে পড়তে হয়, তাহলে ঘরে একজনও থাকার সুযোগ আর নাই, এখনই যেন বের হয়। আচ্ছা, আসরের নামাজ পড়া ফরজ, এটা ফরজ করছে কে? কিন্তু আজকের আসরের নামাজটা মদিনায় পড়া যাবে না। কোথায় পড়তে হবে?
এটা কি আল্লাহ কইছে? এটা রাসূলের আদেশ। তাহলে বোঝা গেল আল্লাহরও কিছু আদেশ আছে, রাসূলেরও কিছু আদেশ আছে। এখন আল্লাহর আদেশ হলো আজকে আসরের নামাজ পড়ো, জোহরের নামাজ পড়ো, মাগরিব এশা পড়ো 5 ওয়াক্ত। কিন্তু রাসূলের আদেশ হলো এই আসরের নামাজটা মদিনায় পড়া যাবে না, বনু কুরাইজায় গিয়ে পড়ো। তখন সাহাবারা সাথে সাথে বের হয়ে গেলেন, কারণ তারা জানেন আল্লাহর আদেশ মানা যেমন ফরজ, রাসূলের আদেশ মানাটাও ফরজ। আচ্ছা, এখন রওনা দিল। কিছু সাহাবী পথিমধ্যে যাওয়ার পরে সূর্য ডুবে ডুবে ভাব আসরের টাইম চলে যাচ্ছে। তখন তারা বলল আসরের নামাজ পড়বো না, আরে সূর্য তো ডুবে যাবে। তখন তাদের একদল বলল রাসূল বলছে বনু কুরাইজা গিয়ে পড়ো, রাসূল তো এটা বলে নাই, রাস্তায় পড়ো। সূর্য ডুবুক আর থাকুক, রাসূলের আদেশ মানতেই হবে, বনু কুরাইজা যাইয়া পড়মু। আরেক দল কয় আরে রাসূল বুঝাইছে তাড়াতাড়ি বনু কুরাইজায় যাও, নামাজ কাজা করো, এটা বুঝায় নাই, আমরা পড়ালাম। ওরা রাস্তায় পড়ে নিল। আরেক দল রাস্তায় না পড়ে বনু কুরাইজায় গিয়া মাগরিবের সাথে সূর্য ডোবার পরে একসাথে পড়লো। প্রিয় নবীজির কাছে গিয়া দুই দল পরে বলল ইয়া রাসূলুল্লাহ, উনারা রাস্তায় আসর পড়ছে, আপনি তো কইছিলেন যেন বনু কুরাইজায় গিয়ে পড়া হয়, তার আপনার কথা শুনে নাই, আর আমরা কিন্তু পড়ি নাই, নামাজ কাজা করে লাইছি। রাসূলুল্লাহ দুই দলের কথা শুনে চুপ থাকলেন, কিছুই বললেন না। তিনি বুঝাইয়া দিলেন যারা মাগরিবের সাথে একসাথে পড়ছে, আসর কাজা করে ফেলছে, আজকে আল্লাহ তাদেরকে ধরবে না, কারণ তারা আমার নবীর ডাইরেক্ট আদেশ মানছে। আর যারা রাস্তায় পড়ছে তারা আমি কেন পড়লো আল্লাহ ধরবে না, কারণ তারা মাজাজি, তারা বুঝছে যে আমার কথাটা ছিল গুরুত্ব, ইস্তেহাদ করছে, ইস্তেহাদ করে বুঝছে যে আমি মাজাজ বুঝাইছি, আমি বুঝাই নাই যে সেখানে পড়তে হবে। আমার অর্ডারটা ছিল এটা জাস্ট তাড়াতাড়ি পৌঁছার অর্ডার। আল্লাহর হাবিবের কথাকে তারা কেমনে মানতেন? রাস্তায় নামাজ যেই দল পড়লো না, তাদের চিন্তাটা দেখেন, নামাজ পর্যন্ত রাসূলের কথা কাজা করে ফেলছে। কারণ তারা বুঝে আল্লাহর কথা মানো ফরজ, রাসূলের কথা মানাও ফরজ। প্রিয় নবীর কোন কথা মানতে গিয়ে প্রশ্ন করা জায়েজ নাই। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন ইন্নামা কানা কাউলুল মুমিনিন ইযা দুউ ইলাল্লাহি ওয়ার রাসূল আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। যারা মুমিন হবে, যারা মুমিন হবে, মুমিন হওয়ার পরে আল্লাহ এবং রাসূল মুমিনদেরকে যা বলবে, আল্লাহ এবং রাসূল যা বলবে, আল্লাহ এবং রাসূলের কথার ব্যাপারে মুমিনদের একটাই কথা থাকবে, আন ইয়াকুলু সামি'না। ইন্নামা কানা কাউলুল মুমিনিন ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। রাসূল বলেছে, আল্লাহ বলেছে, কোনো প্রশ্ন করা যাবে না। আল্লাহ এবং তার রাসূল কথা বললে নাকে রশি ঢুকানো ওর যেমন, আমরা হব ঠিক তেমন। টান দিতে দেরি, কদম দিতে দেরি করা যাবে না। এ হলো ইসলাম। আল্লাহ এবং রাসূল যা বলবেন সাথে সাথে মানো, সাথে সাথে। আমাদের ইসলাম না, এটা না। আমাদের ইসলাম সুবিধা হলে মানবো, সুবিধা হলে মানবো না। যেমন আল্লাহ বলছে সুর ধরে হাত কাটো, 52 বছরে কয়দিন কাটছেন? কেমনে কাটবো এসব? ডাকাত ধরে সরে দাও, জেনা করলে পাথর মারো, অবিবাহিত হলে 100 বেত লাগাও, এমন আদেশ আল্লাহর কোরআনে রাসূলের হাদিসে আছে না নাই? তো 52 বছরে কয়দিন মানছেন? মদ পান করলে 80 বেত লাগাতে হবে, এমন আইন হাদিসে আছে না নাই? তো রাষ্ট্রের আইন নাই, তাই আপনারা মানেন না। এখন প্রশ্ন হলো, রাষ্ট্রটা কি হিন্দুরা চালায়? এই 52 বছরে খ্রিস্টান কোন প্রধানমন্ত্রী হয়েছে? ইহুদি প্রেসিডেন্ট হয়েছে? তো সব মুসলমান। তাহলে আপনি কইবেন যে আইন নাই, তো আইন কি ফেরেশতা আইসা বানাই দেবে? আপনাদের কোনো কাম নাই বুঝি?
আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আল্লাহর কথা মানতেন তাৎক্ষণিক, সাহাবারা মানতেন তাৎক্ষণিক। প্রিয় নবী নামাজ পড়ছেন 2 রাকাত শেষ, বাকি 2 রাকাত আছে। মদিনার একটি মসজিদে, যেটার নাম মসজিদু যিল কিবলাতাইন। কোন কোন ঐতিহাসিক বলছেন যোহরের নামাজ, কেউ বলছেন আসরের নামাজ। হাদিসে পাওয়া যায় 2 রাকাত শেষ। রাসূলুল্লাহ মনে মনে ভাবতেন, আল্লাহ তুমি আমার হিজরতের পর থেকে মসজিদ আকসার দিকে ফিরে নামাজ পড়তে বলছো, এটা মুসলমানের কেবলা, ওদিকে আমি পড়ি। তবে আমার কেবলা তো হলো আমার দাদা, আমার চাচা, আমার নানা, আমার গোষ্ঠী, আমরা ইব্রাহিমের সন্তান। আমার ইব্রাহিম বাবা মক্কা বানাইছে, কাবা ঘর বানাইছে, ওদিকে যদি নামাজ পড়তাম আমার মনটা ভালো লাগতো। মসজিদে হারাম যদি আমার কেবলা হতো, এটা হলো রাসূলের মনের তামান্না। কিন্তু 17 মাস চলে গেল, আল্লাহ কয় না যে ওইদিকে ফিরো। তিনি মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়তেছে। আজকে 2 রাকাত শেষ, 3য় রাকাত পড়ার জন্য খারাইছে আত্তাহিয়াতু পয়রা। এর মাঝে জিবরিল আমিন নামাজ চলাকালে এসে বলে, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। হে নবী, আপনার চেহারা আপনার রব অর্ডার করছে মসজিদে হারামের দিকে ফিরান। 2 রাকাত শেষ, বাকি আছে কয় রাকাত? রাসূলুল্লাহ মনে মনে বলতে পারতো, এই ওয়াক্ত চালাই দেই, পরের ওয়াক্ত ফিরমু। কারণ রাসূলের কাছে যে ওহী আসছে নামাজের ভিতরে, সাহাবারা কি টের পাইছে? ওহী আসলে কি কোনো টের পাইতো নাকি? ওহী তো কলবের ভিতরে আসতো, সাহাবারা বুঝার কথা না। রাসূলুল্লাহ নামাজের ভিতরে কাবার দিকে ফিরে গেলেন। অথচ মদিনা থেকে মসজিদে আকসা ছিল উত্তর দিকে, মসজিদে হারাম ছিল দক্ষিণ দিকে। তো রাসূল তো উত্তরের দিকে ফিরে নামাজ পড়তেছে। এখন যদি দক্ষিণ দিকে ফিরতে হয় তাহলে পুরা উল্টা যাওয়া লাগবে। আল্লাহর নবী নামাজের ভিতরে তিনি একবার দক্ষিণ দিকে ফিরে গেলেন। যখন রাসূলকে দেখলেন নামাজের ভিতরে ফিরে গেছে, সাহাবাদেরকে অর্ডার করা লাগে নাই, রাসূলকে অনুসরণ সাহাবারা এমন ভাবে করতো, তারাও নিজেরা দক্ষিণ দিকে ফিরে গেছে। রাসূল কি বুঝাইয়া দিলেন, সাহাবারা কি বুঝাইলো, কি ইসলাম আমরা পাইলাম, আর আমরা করছি কি? আমার আল্লাহ বলছে চেহারা ফিরাও কাবার দিকে, দেরি করা যাবে না। রাসূল সাথে সাথে ফিরলেন, সাহাবারা সাথে সাথে ফিরলেন, দেরি করেন নাই। আর আমরা 52 বছর ধরে শুনছি সোর ধরে জেলে দিতে হবে, অথচ আল্লাহ বলছে সোর ধরে হাত কাটো। 52 বছরও মানার কোন চিন্তা মাথায় নেই। মক্কার লোকেরা, মদিনার লোকেরা, আরবের লোকেরা মদ পান করতো খুব বেশি, খুব বেশি। 3টা ডব্লিউ ছিল তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ: ওয়াইন, ওমেন এন্ড ওয়ার, যুদ্ধ, মদ, নারী। এই যে আজকে আমরা মাহফিলে এখানে বসে আছি, গতকাল রাত থেকে আজকে রাত পর্যন্ত 24 ঘন্টায় পানি পান করেন নাই এমন কেউ কি এখানে আছেন? আরব দেশে যদি এরকম প্রশ্ন করতো গতকাল থেকে আজ পর্যন্ত মদ খান নাই এমন কেউ আছেন নাকি, তারাও আপনাদের মতো কইতো না। এর মানে সবাই মদ খাইতো? 1000-এর মাঝে একজন পাইতেন না যে মদ খায় নাই? রেয়ার কেস। জেনা ব্যভিচার এত বেশি ছিল, 1000 লাখ লোককে জিজ্ঞাসা করতো জীবনে কে কে জেনা করেন নাই, হয়তো 1-2 জন হাত তুলতো। সবাই জেনাকারী, সবাই খারাপ, সবাই পূজারী, মূর্তি পূজারী। এ হলো আরব দেশ। আমার আল্লাহ ইসলাম আসার পরে চাইলেন তাদেরকে শিরিক থেকে মুক্ত করতে। তারা যারাই কালেমা পড়লো আর কোনদিন মূর্তির কাছে মাথা নত করে নাই, শিরিক শেষ। আল্লাহ চাইলেন তাদেরকে আমি শিরিক থেকে শুধু মুক্ত করব না, আমি তাদেরকে মদ থেকে মুক্ত করব। এখন বাংলাদেশের লোকেরা ইসলাম পাইছে কিন্তু শিরিক ছাড়ে নাই। এই জন্য দেখা যায় মসজিদে যাই আল্লাহর সেজদা দেয়, আবার হে মাজারে যায় পীরের পায়ে সেজদা দেয়, আছে না? কিন্তু সাহাবারা যেদিন থেকে তাওহীদ নিয়েছেন আর কোনোদিন শিরিক করে নাই। রাসূল কেমন ভাবে মানছে, আল্লাহর কাছেও চায়, আবার মরা পীরের কাছে চায়, এবং মাজার বানায়া বানায়া বিনা পুঁজিতে ব্যবসা করার জন্য মাজারটাকে শিরকের আখড়া বানায়া দেয়।
কত রকম শিরিক তুলছে। আল্লাহ চাইলেন তার বান্দাদেরকে মাদক মুক্ত করবেন, তাই তিনি 3 পর্যায়ে মদ হারাম করে দিলেন। সর্বশেষ যে দিন মদ হারাম হয়, চূড়ান্ত হারাম। প্রথম পর্যায় ছিল ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। এই আয়াতের মাধ্যমে আল্লাহ বলছে মদ এটার মাঝে গুনাহও আছে, লাভও আছে, তবে গুনাহটা একটু বেশি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বলে না খাইও না। কিছু সাহাবী মদ ছেড়ে দিল, আল্লাহ তো মানা করে নাই, তাই কিছু সাহাবী খাচ্ছে। কয়দিন পরে আসলো ফালা তাকরাবুস সালাত ওয়া আনতুম মাতাল অবস্থায় নামাজে যাইও না, এর মানে নামাজের টাইমে মদ খাইও না, বাকি টাইমে খাওয়া মানা করে নাই। আরো কিছু সাহাবী মদ ছেড়ে দিল। পরবর্তীতে আল্লাহ বলে ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। মদ খেও না, এটা চূড়ান্ত হারাম। এই আয়াত যখন আসলো রাসূলুল্লাহ হযরত আলীকে ডাকলেন, আব্বাসকে ডাকলেন, কয়েকজনকে দায়িত্ব দিলেন, মদিনায় জানায়া দাও মদ হারাম। তারা মদিনার অলিতে গলিতে গেলেন, ঘোষণা করলেন কাদ হুররিমাল খামরু কাদ হুররিমাল খামর। যার কানে আওয়াজ গেল সেই মদের বোতল ফেলে দিল। কারো কারো গ্লাসের মাঝে মদ পান করবে আর মুখের কাছে নেয় নাই। তাফসীরে পাওয়া যায় সেদিন মদিনার অলিতে গলিতে মদের বন্যা বয়ে গিয়েছিল। ঘরের মাঝে মোটকার মাঝে মদ ছিল, ঢেলে দিয়েছে। গ্লাসের মাঝে মদ ছিল, ফেলে দিয়েছে। এমনও পাওয়া যায় কেউ কেউ মদ মুখে নিয়েছে, ডোক গিলে নাই, মুখেরটা ফেলেছে। এমনও পাওয়া যায় কেউ কেউ মাত্র মদ পান করেছে, গালের ভিতর আঙ্গুল দিয়া পেটেরটাও বমি করে বের করে দিয়েছে। কারণ তারা জানতো আমার আল্লাহ আমার রাসূল যা বলে মানতে দেরি করা যায় না।